আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, পাঁচ শ্রেণীর মানুষ আছে এমন যেই পাঁচ শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো মুদমিনুল খামর, নেশাগ্রস্ত ব্যক্তি। মদ, বিড়ি, সিগারেট এগুলা যারা খায় এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? অনেকেই দেখবেন যে রোজা রাখতে পারে না। কেন রাখতে পারে না? বলে, হুজুর বিড়িটা যদি খালি খাওয়া যায় তো আমি রোজা রাখতে পারতাম, বিড়িটা খাওয়া গেলে আমি রোজা রাখতে পারতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পাঁচ শ্রেণীর মানুষ আছে এমন যেই পাঁচ শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো মুদমিনুল খামর, নেশাগ্রস্ত ব্যক্তি। মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা এইগুলা যারা খায় প্রথম নাম্বার শ্রেণীর মধ্যে। আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে এমন ইফতারের শুরুতেই বিড়ি খায় আসে রোজা ভাঙে, আছে না নাই? ইফতার যে করবে বিড়ি খায় রোজা ভাঙতেছে, সারাদিনে একটা চাপ গেছে, এত পুরোটা দিন ভরে আল্লাহর একটা ফরজ ইবাদত পালন করলো, সে রোজা রাখলো, রোজা রাখার পরে বিড়ি খায় সে রোজা ভাঙতেছে। অনেক সময় দেখবেন যে একসঙ্গে যখন আমরা ইফতার করি কোনো আয়োজনে, কিছু মানুষ আছে যে ইফতার করার পরে নামাজের জন্য আর খুঁজে পাওয়া যায় না, কোথায় রে সে বলতেছে পিছনে যা বিড়ি টানতেছে, আছে না নাই? তাহলে এই পাঁচ শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হলো মুদমিনুল খামর, যারা নেশাগ্রস্ত। দুই নম্বর শ্রেণী হলো ওয়াল আকুল লিওয়ালিদাইন, ওয়াল আকুল লিওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সোশ্যাল মিডিয়া আমরা মাঝে মধ্যে দেখতে পারি যে বাপরে হত্যা করে ফেলছে, মারে হত্যা করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পাঁচ শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করেন। মা বাবার সঙ্গে ভালো আচরণ করার আদেশ দিলেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যে আমি আল্লাহর ইবাদত করো, পরবর্তীতে বললেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তিন নম্বরে যারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তারা হলো দাইয়ুস। তারা কারা? দাইয়ুস। নিজের মুখের মধ্যে দাড়ি আছে, লম্বা জামাও পরে, নামাজেও আসে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু ওই লোকটার স্ত্রী পর্দায় থাকে না, মেয়ে সন্তান পর্দায় থাকে না, পর্দায় রাখেও না, আছে না নাই? এগুলা হলো দাইয়ুস। যে তার অধীনস্থ বাড়িতে যে মহিলা আছে এই মহিলার পর্দার ব্যাপারে সে যথাযথ দৃষ্টি রাখে না, পর্দার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয় না। দেখা যায় যে সে নিজে নামাজ পড়তেছে, সে একেবারে মারাত্মক বুজুর্গ, কিন্তু মেয়েটা পর্দায় না করে ড্যাং ড্যাং করে পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়াইতেছে। স্ত্রী একবারে এই পাশে তো শুরু করে ওই পাশ পর্যন্ত যত খবর আছে সব দিয়ে বেড়াইতেছে, আছে না নাই? এগুলা হলো দাইয়ুস। আল্লাহর হাবিব বলে যে দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর চার নম্বর হলো ওয়ার রাজুলাতু মিনান নিসা, ওই মহিলা যার বেশভূষা ধারণ করে পুরুষের মতো, আছে না নাই? সে একটা মেয়ে কিন্তু তার বেশভূষা দেখে মেয়ে মনে হয় না, চুল কাটে ফেলছে, প্যান্ট শার্ট পরে ঘোরে, মনে হয় যে এটা একটা আস্ত পুরুষ মানুষ, আছে না নাই? এমন আবার অনেক পুরুষও আছে যাদের দেখে সাজসজ্জা করে মেয়েদের মতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামতের ময়দানে কিছু মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। তারা কারা? যাদের টাকনুর নিচে কাপড় ঝুলায় হাঁটে। আসলে মেয়েদের হলো টাকনুর নিচে কাপড় ঝুলায় হাঁটার কথা, আর আমাদের পুরুষরা আছে সে টাকনুর নিচে কাপড় ঝুলায় হাঁটতেছে, আছে না নাই? তো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে মেয়ে কিন্তু তার বেশভূষা পুরুষের মতো, আর ওই পুরুষ যে ছেলে কিন্তু তার বেশভূষা মহিলার মতো, এই ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আর পাঁচ নম্বর হলো ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি। নিকট আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলছে। এ ছিন্ন করার প্রথম বর্তমান কারণ হইতেছে যে এই যে বোনদের যে হক থাকে সে বোনদের হকগুলো মারিয়ে দিছে, মারার পরে এখন আর আত্মীয়র বন্ধন ঠিক থাকে? হ্যাঁ, জমি জায়গা যা ছিল
বোন রে মাইনাস করে দিয়ে নিজেরা ভাই ব্রাদারের ভিতরে ভাগযোগ করে নিয়ে এনেছে। এবার দেখা গেছে যে ওই বাড়িতে ভাই মরে গেছে, এরপর ও গায়ে কিরে তোর ভাই মরে গেলে যাবি না, কেউ ওর মুখ আর আমি দেখবো না, আছে না নাই? এটা হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি। তো 5 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না, এর মধ্যে 5 নাম্বার হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি। এই 5 শ্রেণীর মানুষদের মধ্যে থেকে আমাদের বেঁচে থাকার দরকার, আছে না নাই? প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, আমরা যে মাসের মধ্যে এসেছি এটা হলো রমজান মাস। রমজান মাসের যথাযথ হক যদি কেউ আদায় করতে পারে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রমজানের যথাযথ হক আদায় করার দরকার আছে না নাই? আমরা দুইটা ধাপে কথা বলবো। একটা হলো